নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মন। আমার চ্যানেলে তোমাদের হৃদয় থেকে অভিনন্দন। তোমাদের এর আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম, বলেছিলাম তো যে নেক্সট পার্টটা দেবো তাড়াতাড়ি, তাই এটা হলো ওই ভিডিওটার সেকেন্ড পার্ট। এখানে শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণের পরম বন্ধু সুদামার একটি গল্প রয়েছে, তোমরা একটু শোনো। কি তুমি রাজভোগ দাও না কেন, ফ্রাইড রাইস দাও না কেন, আলুর দম দাও না কেন, কিন্তু একটা জিনিস দিতে হবে, সেটা কি? মাংসাতে ভর্তি করে ছিঁড়ে দেওয়া হবে, তাই না? দিয়েছে মায়েরা ভিক্ষা করে, বাবারা ভিক্ষা করে এনে চিরা কলা, দধি, ঘৃত, ছানা, লুচি, পুরি ইত্যাদি ভরপুর দিয়েছে। তাহলে মায়েরা ছিঁড়ে দিল কেন? স্বয়ং ভগবান তো বলতে পারতো, বলি হতো জীবের দ্বারে দ্বারে গিয়ে আমি রাজভোগ ছাড়া কিছু খাবো না, কিন্তু মাগো কবির ভগবান আমার গৌর হরি বললেন না। কবি সেটা যখন শ্রীকৃষ্ণ রূপে ছিলেন, তখন সুদামা, সেই সুদামার কাছে আমার ভগবান কৃষ্ণ, যখন কৃষ্ণ দ্বারকার রাজা সুদামা খুব গরিব ছিল, ভিক্ষা করতে বেরিয়েছিল, কিছু পাইনি, বন্ধুর সাথে দেখা করতে যাবে বলে তার স্ত্রী বলল, গো স্বামী, কৃষ্ণ সেবাই যদি কিছু লাগে আমি তার দ্বারে ভিক্ষায় যাবো। তার স্ত্রী ভিক্ষা করে এক বুড়ি মা বলল, এই মারে, তুই বলছিস কৃষ্ণ সেবাই ভিক্ষা দাও, জানিস মা, কৃষ্ণ সেবাই লাগবার মতো আমার কাছে নেই কিছু, আছে আমার কাছে এক মুষ্টি খুদের চিড়ে। বুঝেছো মায়েরা, খুদ চেনো? এখনকার বউরা চিনবে না। সেটা নিয়ে চলে গেল দ্বারকার রাজপুরীতে। দ্বারকার রাজপুরীতে গিয়ে কৃষ্ণ বন্ধু দাঁড়িয়ে বলছে, তুমি কার হো? সুদামা বলছে, ওরে দাঁড়িয়ে, আমি তোর বান্ধব বন্ধু, ওই তোমার রাজার বন্ধু আমি। হ্যাঁ, এমন ভিখারি অবস্থা না, ঢুকতে তো পারে, যাও। জোর করে ধাক্কা দিয়ে ফেলে দিল মায়েরা। সুদামা নয়নের জলে কেঁদে কেঁদে বললো, হলো না কৃষ্ণ, তোর সাথে আমার দেখা হলো না, চলে যাচ্ছি। কিন্তু এই ডাক শুনে কৃষ্ণ ছুটে চলে এসেছে। কে? ও দাঁড়ি, কে এসেছিল? যার ডাকটা খুব মধুর লাগলো, আমার শোনা শোনা ডাক মনে হচ্ছে। বলছেন, বলেন না, কি যেন আপনার বন্ধু বললো, নাম তার সুদাম। সুদাম কোন পথে গেছে? কৃষ্ণ ছুটে ছুটে গিয়ে সুদামাকে বললো, সুদামা, এই বন্ধু, ওরা তোকে চিনতে পারিনি রে। সোনার সিংহাসনে বসিয়ে রুক্মিণী আসক্ত ভামাকে বললো, যাও একটু জল নিয়ে আসো। শুধু সুদামা আমার বন্ধু নয়, একজন ব্রাহ্মণ বৈষ্ণব, তার চরণ ধৌত করে দেবো না? আমার অঙ্গন মাঝে এসেছে, অবশ্যই দেবো। সুদামার চরণ ধুইয়ে দিল, সেই জল কৃষ্ণ পান করেছিল। হ্যাঁ, তারপর যখন সেবা শান্তি হয়ে গেল, সুদামা বলছে, বন্ধু, অনেকদিন পরে আসলাম, চলে গেলাম। চলে যাবি? তোর বউ নাকি আছে, তোর বউ নাকি খুব সুন্দরী, আর নাকি খুব ভালো, হারে আমার জন্য কিছু পাঠায়নি। ভগবান তো বুঝতে পারছি, জানে। আরে তুই হচ্ছে রাজা মানুষ, তোর জন্য কি পাঠাবে বন্ধু? আমি যাই রে। বগলের নিচে একটা পুটলি বাঁধা আছে, কৃষ্ণটা খেয়াল করেছে। এই তোর বগলের নিচে ওটা কি? কি? ও কিছু না, আমি আসছি আসছি, দাঁড়া। বগলের নিচে থেকে বললে, একবার আমায় বলতো হরি বল। যেই না হরি বলেছে, অমনি তার পুটলি পড়ে গেছে। মাইনা পুটলিটা খুলে দেখে শুকনো এক মুষ্টি চিড়ে, কিন্তু ভেজা। কৃষ্ণ বলছে, আরে চিড়ে তো শুকনো হয়, এই সুদামা চিড়েটা ভেজলো কি করে? সুদামা বলছে, ওরে কৃষ্ণ, এতটা পথ আস্তে আস্তে নয়নে জলে কাঁদতে কাঁদতে আমার নয়নে জলে ওই চিড়েটা ভিজে গিয়েছে। বললি ভেজা চিড়ে? বাবা বাবা, তবে শোন সুদামা, এই চিড়ে আজ আমি খাচ্ছি, আর কথা দিচ্ছি, আগত কলি হতো জীবের দ্বারে দ্বারে আমি এই নয়নে জলে ভেজা চিড়েই সেবা করব। এই যে এই বস্তাটার পেছনে রয়েছে রাধাকৃষ্ণ। আমি বুঝতেই পারিনি যে আমি একদম মন্দিরের পুরো সামনে বসে আছি। কি সুন্দর দেখতে লাগছে দেখো তোমরা। তারপরে আরতি হলো, তারপরে ভোগ। তোমরা একটু দেখো কত সুন্দর লাগছে। পরে অবশ্য আরও ভালো করে দেখাবো।
তারপরে মা বাতাসাগুলো ছিটিয়ে দিল, আমিও তাই করেছি, ভাইও দিয়েছে। কিন্তু বাবা ওই ভিড়ে আসতে পারেনি, তাই ওখানে একজন ছিল, সে বলল যে চলুন আমি ধরে দিচ্ছি, আপনি বাতাসাগুলো ছিটিয়ে দিন। অনেক ভারী তো, মা একা একা নিতে পারছিল না, তাই। এই যে দেখতে পাচ্ছ যাকে, এটা হলো আমার মা। মা সেদিনকে উপোস ছিল, যেহেতু মা মানত করেছিল তাই জন্য মা সকাল থেকে কিছু খায়নি। আমি চরণ শরণ নীলব দেহ পদ ছায়া, আমি চরণ শরণ নীলব দেহ পদ ছায়া। আরে পাগল, এটা তো শেষ করতে হবে, এটা মেন জিনিস। হ্যাঁ হ্যাঁ, চলো। এই ছয় গোসাই জবি মুখে আইলে মাস, এই ছয় গোসাই জবে মুখে আইলে মাস। রাধা কৃষ্ণ নিপালিলা করলেন গোপাল, রাধা কৃষ্ণ নিপালিলা করলেন গোপাল। তারপরে এইটা বাবার কাছে দিয়ে দিয়েছিল, বাবা অন্যদিকে গিয়ে সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছিল, যে কয়টুকু ছিল সেই কয়টুকু। আমাদের সঙ্গে তোমরাও বলো শ্রীকৃষ্ণের জয়। তারপরে সবাই প্রসাদ নিয়ে বাড়ি চলে গেছিলো। আমরাও প্রসাদ নিয়েছিলাম, কিন্তু তার আগে যে যে পাত্রে করে বাতাসাগুলো দেওয়া হয়েছিল সেই পাত্রটা তো দান করার কথা ছিল, সেটা দান করার সাথে সাথে দেখো ঠাকুরের কাজে লেগে গেল। ওই যে যে পাত্রটায় দেখছো প্রসাদগুলো সব নিচ্ছে, ওইটা ভোগের প্রসাদ মাখছিল। আমার তো খুব ভালো লাগে, আমার আর ভাই দুজনারই এই প্রসাদ খুব ভালো লাগে খেতে। পাশের বাড়ি একটা ঠাম্মি আছে, উনি যেখান থেকে মানে এই প্রসাদ আনুক না কেন, যদি অল্পও আনে তাও আমাদের বাড়ি এসে দিয়ে যায়, জানে যে ভালো খায় ওই জন্য। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর শুধু সাবস্ক্রাইব করলেই তো হবে না, আমার ভিডিওগুলো একটু দেখো, একটু পাশে থেকো। কৃষ্ণকে ঠিক মতন দেখাতে পেরেছি কিনা সেটা তো বুঝতে পারিনি, তাই দেখো আর একবার দেখাচ্ছি। কত সুন্দর লাগছে না? সামনাসামনি দেখতে তো অনেক সুন্দর লাগতো, ফোনে কতটা তুলতে পারছি আমি বুঝতে পারছি না, কিন্তু সামনাসামনি খুব সুন্দর লাগছিল। এরপরে আমরাও প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে দেখি একদম সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের মতন এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।